আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে একটা দেশের সরকার, যে কোনো একটা দেশের, এশিয়া মহাদেশের কথা বলবো। আমি নট ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, আমি এদের কথা বলবো না। জাস্ট এশিয়া মহাদেশের যে কোনো সরকার, যেমন ধরেন দু একটা উদাহরণ যদি দেয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বার্মা, মালদ্বীপ, হোয়াটএভার, দ্যাট টাইপ অফ কান্ট্রি, যেটাকে গভর্নমেন্ট পুরো কান্ট্রিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা যদি চায় পুরো দেশকে অচল করে দিতে পারে উইদিন এ শর্ট টাইম। সো আমি এদের এদের জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এরা এই কাজটা কেন করে না। এই যে ধরেন আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের কথাই বলি। ধরেন এই যে খাদ্যে ভেজাল, আপ টু বটম, প্রত্যেকটা খাদ্য শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো খাদ্য নেই যেটার মধ্যে ভেজাল নেই। আমার মনে হয় যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি ইচ্ছা করে যে না, এটাকে প্রতিহত করতেই হবে, দেন আমার মনে হয় যে উইদিন শর্ট টাইম, এ উইক আর 2 উইকস, এ মান্থ অর 3 মান্থ ম্যাক্সিমাম, সরকার এটাকে সম্পূর্ণরূপে স্টপ করতে পারে। If they want, if they really want it. আপামর জনতাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি বলি যে কিভাবে করতে হয়, কিভাবে করা যায়। আমি বলি আপামর সমস্ত জনগণকে রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে বার্তা দিতে হবে যে ব্যক্তি, হ্যাঁ, আগে তো আইন তৈরি করতে হবে, যে ভেজালের মাত্রা অনুযায়ী আইন তৈরি করতে হবে। তো আইন তৈরি করার পরে জেল জরিমানা, এটা আইন তৈরি করার পরে আপনার এই বার্তাটা সমস্ত মিডিয়ায় ছড়াই দিতে হবে। সমস্ত সংবাদ সম্মেলন করে রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে সমস্ত দেশে পৌঁছে দিতে হবে। যদি তোমরা এটা করো তাহলে এটা করা হবে, ধরা পড়লে এটা করা হবে। হ্যাঁ, তারপরে যেহেতু এখন এই সমস্ত এশিয়ান দেশগুলা করাপ্টেড, মানুষ আসলে ক্ষমতায় আসি টাকা পয়সা করার জন্য, দখল করার জন্য, সেহেতু আমি বলছি যে সরকার মানে মেইন যিনি এই উদ্যোগটা নেবেন তার কিছু স্পেশাল লোক নিয়োগ করতে হবে, যারা অসাধু উপায় টাকা অবলম্বন না করে, এরকম কিছু লোক খুঁজে বের করতে হবে এবং এদেরকে খুঁজতে হইলে আবার দুর্ভিক্ষণ যন্ত্র লাগবে, কারণ এরকম লোক পাওয়া বড় দুষ্কর আমাদের এশিয়া মহাদেশে। সো বাই দ্য ওয়ে, সে খুঁজে বের করতে হবে, তারপর তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদেরকে ক্ষমতা দিয়ে দিতে হবে। অনেক ক্ষমতা, অনেক পাওয়ার দিয়ে দিতে হবে যে তোমরা এটা করতে পারবে। তাদেরকে হ্যান্ডকাপ পরাতে পারবে, যে যদি কোনো লোক আগ্নেয়াস্ত্র বহন করে তাকে গুলি করতে পারবে। হ্যাঁ, এরকম অর্ডার তাদেরকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই তারা প্রশাসনিক কোনো কাজের লোক হইতে হবে, পুলিশ বা বিডিআর বা আর্মি বা এই ধরনের কিছু হইতে হবে, এবং খুঁজে বাইর করে তারপর তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। আমার মনে হয় যে উইদিন শর্ট টাইম সম্পূর্ণ ভেজাল মুক্ত বাংলাদেশ হবে। কারণ আপনারা দেখেন যে এই ভেজাল খাদ্য খাইতে খাইতে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যায় আমরা জর্জরিত হই। তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়ে ভিড় জমাই, হসপিটালে যাওয়া যায় না, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে, এত ভিড় যে অনেক ডাক্তারের 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে, এত ভিড়। তো এর প্রধান রিজন হচ্ছে আসলে খাদ্য ভেজাল, এবং এটা সম্পূর্ণরূপে দমন করা সম্ভব। আমি অন্যান্য দিকের কথা বলবো না, যে ওজনে কম দেওয়া বা ইত্যাদি অপকর্ম, আমি এগুলোর কথা বলবো না। আমি শুধু এখন বলবো খাদ্যে ভেজাল দেওয়া, অর্থাৎ শিশু খাদ্য থেকে শুরু করে যে কোনো খাদ্যই হোক না কেন, খাদ্যে ভেজাল দেওয়া, এটা দমন করা সম্ভব। ইটস পসিবল উইদিন এ শর্ট টাইম, ইফ যে কোনো সরকার যদি সে ইচ্ছা পোষণ করে যে আমি এটাকে স্টপ করব, সে উইদিন শর্ট টাইম এটাকে পসিবল, সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ।